আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাইবোনেরা, ইউএস বাংলা এয়ারলাইন্সের এভিয়েশন সেক্টরে এভিয়েশন সিকিউরিটি পদে আবারও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এই সার্কুলারের সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে আপনারা কোনো প্রকার অ্যাপ্লিকেশনের ঝামেলা ছাড়াই সরাসরি ইন্টারভিউ বোর্ডে অংশগ্রহণ করতে পারবেন। আমরা পূর্বের সব সার্কুলারে দেখেছি যে ইউএস বাংলা এয়ারলাইন্সের সমস্ত আবেদন বিডি জবসের মাধ্যমে সাবমিট করতে হয়, যেখানে অধিকাংশ প্রার্থী বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন যে নির্দিষ্ট সময়ে সঠিক নিয়মে আবেদন করার পরও বিডি জবস থেকে কোনো রেসপন্স পাওয়া যায় না। তো আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনোরূপ অ্যাপ্লিকেশনের ঝামেলা ছাড়াই আপনি জাস্ট ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। আপনি যদি সার্কুলারটি স্ক্রল ডাউন করেন, এখানে দেখতে পাবেন ওয়াক ইন ইন্টারভিউয়ের আবেদনের প্রক্রিয়া জানানো হয়েছে, যেখানে ইন্টারভিউ তারিখ, স্থান এবং ইন্টারভিউয়ের সময়কাল দেওয়া আছে। আপনি জাস্ট আপনার যাবতীয় কাগজপত্র সঙ্গে নিয়ে এই তারিখে, এই স্থানে, এই সময়ে যদি উপস্থিত থাকেন, দেন তাহলেই আপনি ইউএস বাংলা এয়ারলাইন্সের এভিয়েশন সিকিউরিটি পদের ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাইবোনেরা, ইউএস বাংলা এয়ারলাইন্সের এভিয়েশন সিকিউরিটি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে, যেখানে সামরিক ও আধাসামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং সিকিউরিটি কোম্পানিতে কাজের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। কোন পদের বেতন কত, কোন পদের জন্য কি কি যোগ্যতা লাগবে, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে হবে। ইউএস বাংলা এয়ারলাইন্সে জরুরি ভিত্তিতে নিচের 3টি পদে নিয়োগ দেওয়া হবে। প্রথমে রয়েছে সিকিউরিটি সুপারভাইজার, দ্বিতীয়ত হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার, তৃতীয়ত হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। এই 3টি পদ নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। ইন্টারভিউতে অংশগ্রহণ করার সময় কোন পদের জন্য কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে, কোন পদের জন্য কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, কোন পদের বেতন কত, A to Z জানাবো আজকের এই ভিডিওতে। তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমাদের এই চ্যানেলে এভিয়েশন সংক্রান্ত যাবতীয় ইউনিক জব সার্কুলার, অ্যাপ্লিকেশন প্রসেস এবং প্রস্তুতিমূলক ভিডিওগুলো নিয়ে সকলের আগে ডিসকাস করা হয়। সো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনি যেই পদেই আবেদন করেন না কেন, প্রথমে আপনাকে জানতে হবে যে আপনার দায়িত্ব কী থাকবে বা আপনার কাজ কী থাকবে। আমরা সকলে জানি যে ইউএস বাংলা এয়ারলাইন্স মূলত ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল উভয় রুটে ফ্লাইট পরিচালনা করে থাকে। সো এখানে মূলত আপনার কাজ হবে এয়ারলাইন্সের নিরাপত্তা কার্যক্রম তদারকিও নিশ্চিত করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করা। ইউএস বাংলা এয়ারলাইন্সের এভিয়েশন সিকিউরিটি পদের কাজ কি, এই বিষয়ে একদম বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন। দ্বিতীয়ত আমরা জানবো বেতন ও সুযোগ সুবিধা নিয়ে। সিকিউরিটি সুপারভাইজার এই পদের মাসিক বেতন হচ্ছে 30,000 টাকা। অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার এই পদের মাসিক বেতন হচ্ছে 23,000 টাকা। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদের মাসিক বেতন হচ্ছে 18,000 টাকা। বেতনের পাশাপাশি অন্যান্য যে সকল সুযোগ সুবিধাগুলো পাবেন তা হচ্ছে চিকিৎসা বীমা, সাপ্তাহিক 2 দিন ছুটি, মনে রাখবেন সপ্তাহে 2 দিন ছুটি রয়েছে, বার্ষিক বেতন পরিচালনা, উৎসব ভাতা এবং ডিউটি শিডিউল অনুযায়ী অফিস থেকে একবেলা খাবার প্রদান করা হবে। সো এখন জানতে হবে পদ অনুযায়ী যোগ্যতা ও বয়সের সময়সীমা। সিকিউরিটি সুপারভাইজার এই পদে যে সকল প্রার্থীরা সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন তা হচ্ছে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জিসিও বা আধা সামরিক বাহিনীর সমমান এবং যাদের বয়স সর্বোচ্চ 50 বছর, শুধুমাত্র তারাই সিকিউরিটি সুপারভাইজার এই পদের জন্য সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার এই পদে যে সকল প্রার্থীরা সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন তা হচ্ছে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট বা আধা সামরিক বাহিনীর সমমান, যাদের বয়স সর্বোচ্চ 45 বছর, শুধুমাত্র তারাই অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার এই পদের জন্য সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদে যে সকল প্রার্থীরা সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন তা হচ্ছে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত বা আধা সামরিক বাহিনীর সমমান এবং যাদের বয়স সর্বোচ্চ 40 বছর, শুধুমাত্র তারাই সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। এবং সিকিউরিটি কোম্পানির অভিজ্ঞতার জন্য বয়স সর্বোচ্চ 45 বছর। আপনি যদি পূর্বে কোনো সিকিউরিটি কোম্পানিতে জব করে থাকেন বা আপনার যদি পূর্বে সিকিউরিটি কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং আপনার বয়স যদি সর্বোচ্চ 45 বছর হয়ে থাকে, তাহলে আপনি এই 3টি পদের যে কোনো পদের জন্য সরাসরি ইন্টারভিউ বোর্ডে অংশগ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি অন্যান্য যে সকল যোগ্যতার প্রয়োজন পড়বে তা হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, সামরিক বা আধাসামরিক অবসরপ্রাপ্তদের জন্য এসএসসি বা সমান। অন্যদিকে আপনি যদি বেসামরিক থেকে এই 3টি পদের যে কোনো পদে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এইচএসসি বা সমমান এবং আপনার উচ্চতার প্রয়োজন পড়বে 5 ফিট 7 ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং 5 ফিট 4 ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে। অর্থাৎ আপনারা কিন্তু এই 3টি পদের যে কোনো পদে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। এবং বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্সের চার্ট অনুযায়ী শরীরের ওজন ও উচ্চতার অনুপাত 18 থেকে 25 এর রিকোয়ারমেন্টস অনুযায়ী থাকতে হবে। চোখের দৃষ্টি 6/6 হতে হবে, চশমা ব্যবহার করা যাবে না, অদম্যপায়ী হতে হবে, পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ড থাকতে হবে। কাজের দায়িত্ব
বেতন ও সুযোগ সুবিধা নিয়ে আমরা অলরেডি এই ভিডিওর প্রথমেই আলোচনা করেছি। এখন আপনাকে জানতে হবে কোন তারিখে, কোন সময়, কোন স্থানে আপনার ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ইন্টারভিউর তারিখ দেওয়া আছে 18 মার্চ 2025। এই তারিখে মূলত আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাড্রেস দেওয়া আছে। এই অ্যাড্রেসে মূলত আপনাকে উপস্থিত থাকতে হবে সকাল 9টায়, যেখানে আপনাদের সকাল 9টা থেকে দুপুর 2টা 30 পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ বোর্ডে অংশগ্রহণ করার জন্য আপনার সঙ্গে যে সকল কাগজপত্র নিয়ে আসতে হবে তা হচ্ছে আপনার 1 কপি আপডেট সিভি, জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি অথবা এনআইডি কার্ডের ফটোকপি, সামরিক বা আধাসামরিক বাহিনী থেকে চাকরির ছাড়পত্র বা প্রমাণপত্র। এই 3টা ডকুমেন্টস নিয়ে মূলত আপনাকে ইন্টারভিউ বোর্ডে অংশগ্রহণ করতে হবে। তো আপনাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, ইউএস বাংলা এয়ারলাইন্সের যে কোনো পদের আবেদন, ইন্টারভিউ থেকে শুরু করে কোনো পর্যায়ে কোনো ধরনের ব্যাংক ড্রাফট বা টাকা প্রদানের প্রয়োজন হয় না। সো এখানেও ইন্টারভিউ বোর্ডে অংশগ্রহণ করার জন্য আপনাকে কোনো প্রকার অ্যাপ্লিকেশন চার্জের প্রয়োজন পড়বে না বা কোনো চার্জ দিতে হবে না। আপনি জাস্ট সরাসরি এই স্থানে এসে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যেন অন্যরাও এই সুযোগ সম্পর্কে জানতে পারে।